বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। হঠাৎ করে বিশ্বনবী বললেন, ও সাহাবীরা শোনো, কিছুক্ষণের মধ্যে একজন মানুষ তোমাদের এই বৈঠকে আসবে, তোমাদের বৈঠকে এসে বসবে, লোকটা জান্নাতি। হাদিসের রাবী হযরত আনাস বলেন, কিছুক্ষণ পর একজন লোক আসলেন, আমাদের কাছে বসলেন। সব লোক তার দিকে তাকিয়ে আছে, হায়রে লোকটা নাকি জান্নাতি। বিশ্বনবী তার জবান দিয়ে লোকটাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। তাহলে দামি লোক না কম দামি লোক? আরো আসতে কোন দামি না কম দামি? বিশ্বনবী তাকে জান্নাতি বললেন, নিশ্চয়ই দামি লোক। প্রথম বৈঠক শেষ হয়ে গেল, নবীও উঠে গেলেন, সাহাবীরা উঠে গেল। পরের দিন একই সময়ে বিশ্বনবীর কাছে আমরা বসেছিলাম। সাইয়েদনা আনাস বলেন, বিশ্বনবী বললেন, ও সাহাবীরা শোনো, কিছুক্ষণের মধ্যেই একটা লোক এখানে আসবে, তোমাদের বৈঠকে বসবে, লোকটা আল্লাহর জান্নাতি। সাইয়েদনা আনাস বলেন, কিছুক্ষণ পর একটা লোক এসে বসলো। ওই লোকটার চেহারার দিকে তাকিয়ে দেখলাম, গতকাল যেই লোকটাকে বিশ্বনবী জান্নাতি বলেছিলেন, আজকেও ওই লোকটা এসেছে। সুবহানাল্লাহ। বৈঠক শেষ হয়ে গেল, সাহাবীরাও চলে গেলেন, বিশ্বনবীও উঠে গেলেন। পরের দিন আবার ওই একই সময় বৈঠকে সাহাবীদেরকে নিয়ে বিশ্বনবী বসেছিলেন। নবী বললেন, সাহাবীরা শোনো, কিছুক্ষণের মধ্যে একটা লোক এখানে এসে বসবে, লোকটা আল্লাহর জান্নাতি। সাইয়েদনা আনাস বলেন, তৃতীয় দিন লোকটা এসে বসে পড়লেন। লোকটার চেহারার দিকে তাকায় দেখি, গত 2 দিন বিশ্বনবী যেই লোকটার কথা বলেছিল, আজকে ওই একই লোক আমাদের বৈঠকে এসে বসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলেন, আমি চিন্তা করলাম, হায় রে, একদিন নয় 2 দিন নয়, বিশ্বনবী 3টা দিন এই একটা লোককে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিলেন। না জানি লোকটা কত ভালো, না জানি লোকটা জীবনে কত ভালো আমল করে, যে আমলের কারণে বিশ্বনবী 3 দিন তাকে জান্নাতি বলে ঘোষণা দিল। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস চিন্তা করলেন, না না, এভাবে বসে থাকা যাবে না, এই লোকটার থেকে খবর নিতে হবে, লোকটা জীবনে কি এমন কাজ করে, কি এমন আমল করে, যে আমলের কারণে 3 দিন লোকটাকে আল্লাহর নবী জান্নাতি বললেন। তাহলে জানার দরকার আছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন, আমি ওই লোকটার পিছন পিছন গেলাম। লোকটা বাড়িতে ঢুকলো, আমিও বাড়িতে ঢুকলাম। আমি বাড়িতে গিয়ে সালাম দিয়ে বললাম, ও মুসলমান, আমি আপনার বাড়িতে একটা রাত্রি থাকতে চাই, মেহমান হিসাবে আপনার বাড়িতে একদিন থাকতে চাই। মেহমান দুনিয়ার, মেহমান আল্লাহর পক্ষে আসে, মেহমান বাড়িতে আসলে মেহমানকে তাড়িয়ে দেওয়া যাবে না। মেহমান আসে আল্লাহর পক্ষ থেকে। অনেকে মেহমান বাড়িতে আসলে আমরা বেজার হই,